আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটা বিষয় তুলে ধরবো। আমরা জানি যে সিঙ্গাপুরে সেফটি ফার্স্ট। এই সেফটির জন্য বা সেফটি রক্ষা করার জন্য এই সিঙ্গাপুরের গভর্নমেন্ট কি কি অবদান সে রেখেছে, এর ছোট্ট একটি উদাহরণ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি এখন যে স্থানটায় আছি, এই স্থানটা হলো তুয়াজ। তুয়াজের শেষ প্রান্তে অপোজিট সাইডে রয়েছে চেক পয়েন্ট। তো এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে মানুষ চলাচল করে খুবই কম। আপনি যদি সকালেও আসেন বা বিকালেও আসেন বা দুপুরেও আসেন, এই রাস্তার ব্যবহার করে খুবই কম সংখ্যক মানুষই ব্যবহার করে। তা আমি যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করব, দেখেন আমার পাশে একটা ড্রেন রয়েছে। এই যে একটা ড্রেন, ড্রেনের সিস্টেমটা অনেক সুন্দর। এই ড্রেনটা খুবই মজবুত এবং খুবই স্ট্রং ভাবে তৈরি করা হয়েছে পানি নিষ্কাশনের জন্য। তো এখানে একটা রেল রয়েছে। সর্বোপরি সিঙ্গাপুরে যত আপনি রেল দেখবেন বা ব্যারিকেড দেখবেন, সবগুলি মূলত সবুজ কালার। এরকম সবুজ কালার দেওয়া, অর্থাৎ সেফ। এই রেলটা কিন্তু অনেক সুন্দর, অনেক মজবুত। তো এখানে মানুষ কিন্তু চলাফেরা করে খুবই কম, কিন্তু রেলটা দেওয়া হয়েছে 100% অ্যাকুরেট ভাবে, যাতে কোনো মানুষ যেন এই ড্রেনে না। একটি দেশের রাষ্ট্র পরিচালনা সুন্দর হলে তার অবকাঠামোগত যতগুলি দিক রয়েছে সবগুলি দিকই সুন্দর এবং ভালো অবস্থানে থাকে। সিঙ্গাপুরে আপনি যতগুলি সেক্টরে যাবেন, প্রথমত তারা নির্ধারণ করে রেখেছে সেফটি ফার্স্ট। কর্মক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, তাদের বেসিক প্রাথমিক যে ধাপটি সেটা হলো সেফটি প্রথম। এর একটি বই প্রকাশ আমি তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন। এই যে রেল, রেল সিস্টেমটা, এখানে মানুষ নেই, চলাফেরা নেই, কোনো জনবলের আগমনও নেই, কিন্তু নিরাপত্তার বিষয়টি তারা এখানে খেয়াল করে স্থাপন করে দিয়েছে। ইনকেস একটা মানুষ পড়ে যেতে পারে, আহত হতে পারে, যার কারণে তারা এই সুন্দর সিস্টেমটা তারা এখানে তৈরি করেছে। অপরপক্ষে আপনি কমেন্ট করেন, আমার দেশ সম্পর্কে আপনি লিখতে পারেন, কমেন্ট করতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে। আমরা কি করছি? মানুষ যেন এই রাস্তা ব্যবহার করার সময় বৃষ্টিতে না ভিজে তার জন্য এখানে সুন্দর একটা শেল্টার সিস্টেম তৈরি করা হয়েছে। একটা বার ভাবুন তো, মানুষের নিরাপত্তার জন্য এখানকার সরকার কত সুন্দর সিস্টেম তারা প্রয়োগ করে রেখেছে, যেন মানুষ নিরাপদে চলতে পারে, যেন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্টের সম্মুখীন না হয়। দেখেন, এই রেলটা কিন্তু অনেক শক্ত এবং ড্রেনেজ সিস্টেমটা এত স্ট্রং। আপনি যদি গভীর বা নিচের অংশটা দেখেন, প্রায় 4 মিটার গভীর, মনে হয় প্রশস্ত 4 মিটার, 4 মিটারের কম হবে না। তো এই ড্রেনটা দিয়ে মূলত ওই শহরের যত পানি আছে সম্পূর্ণ পানি সাগরে চলে যায়। এখান দিয়ে মানুষের চলাফেরা কিন্তু খুবই কম। তারপরেও মানুষ যেন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট না হয়, ইনসিডেন্ট না হয় এবং কোনো প্রকার ক্ষতির সম্মুখীন যেন না হয়, তার জন্য এই ব্যারিকেডটা দেওয়া হয়েছে। আপনি একবার চিন্তা করেন, আমরা আমাদের দেশের মধ্যে এরকম ব্যারিকেড আমরা কি কখনো দেই? দেই না। ইভেন আমাদের শহরের মধ্যেও আপনি খুঁজে পাবেন না এত সুন্দর রেল তৈরি করে ব্যারিকেড দেওয়া হয়েছে। তো ওই প্রান্তে আপনার সোলার সিস্টেম করে ক্যামেরাও আছে। এখানে যদি কেউ পড়ে যায়, আপনি যদি ফায়ার সার্ভিসের কল দেন, তারা আপনাদেরকে তারা এসে আপনাকে উঠাবে। তো সর্বোপরি এখানকার পরিবেশটাই সুন্দর। আর এই জিনিসগুলি মূলত ডিপেন্ড করে হলো আমাদের আচরণের উপরে। তো আমি বলবো, যে যেখানেই থাকেন, যে প্লেসে আছেন, নিজের দেশটাকে ভালোবাসেন। আর কত, আপনার প্ল্যান, আপনার সুন্দর একটা প্ল্যান আমার দেশটাকে অনেক সুন্দর উপরে নিয়ে যাবে।